কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কীরকম আর কি হতে চলেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি পুজো দিতে চাকদাতে মুকুন্দপুর ঘাটে। আমি যাব, আমার বান্ধবী যাবে, আমার বৌদি যাবে। তো ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো। এই শাকচুন্নি যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি, আর আমরা টোটোতে গেছিলাম সবাই মিলে। আর এই যে আমার দাদা, বৌদি, আর এই যে আমার বৌদির ছেলে। তো দেখো আমরা কিন্তু হাই রোডে চলে এসেছি, আর এই যে আমাদের পানিখালির পাম্প। বন্ধুরা ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মুকুন্দপুর ঘাটে স্নান করতে, পুজো দিতে। আর ওটা দেখেছো, ওটা হচ্ছে গির্জা, ওটা হচ্ছে বেগোপাড়ার গির্জা। তো ওখান দিয়েই যাচ্ছিলাম। এত সুন্দর ভিউটা, জাস্ট ওয়াও। তো বেশি বকবক করবো না, সৌন্দর্য দেখতে থাকো। অনেকেই তো জানো না যে মুকুন্দপুরটা কোথায়। এটা হচ্ছে চাকদাতে, রানাঘাটের খুব কাছেই। তো আমাদের বাড়ি হচ্ছে পানিখালিতে। পানিখালি হচ্ছে আড়ংঘাটা থেকে ভেতরে যেতে হয়। তো আমরা হচ্ছে রানাঘাট দিয়ে আসলাম, আর বেগোপাড়া ভেতর দিয়ে এসেছিলাম। তো চাকদাতে রানাঘাট থেকে বেশি দূর না। তো এই দেখো রোডটা কিন্তু খুব সুন্দর করেছে, আগে কিন্তু এত সুন্দর ছিল না। মানে কি বলবো, আর এত তেল এত সুন্দর, মানে আপ ডাউন করে দিয়েছে। আর দেখো এত সুন্দর মেঘ উঠেছিল, আমি মনে হচ্ছিলো যেন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সবাই। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা মুকুন্দপুরের কাছে চলে এসেছি। আর দুই পাশে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, আর শুধু পুকুর জঙ্গল এইসবই, একদম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর দেখবে এই দেখো দুই পাশে শুধু পাট বাগান আর পাট বাগান। এর জন্য মুকুন্দপুরে আসলে সবসময় তোমরা দুপুরে বা সকালে আসার চেষ্টা করবে না, সন্ধ্যার আগে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো। কারণ প্রচুর জঙ্গল, যদি তোমরা রানাঘাট দিয়ে আসো তাহলে কিন্তু ওই কি বলে ওই পাট বাগানের মাঝখান দিয়ে আসতে হবে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা সেই মুকুন্দপুরে চলে এসেছি। আমি কিন্তু আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু এত দোকান ছিল না, অল্প ছিল, তখন নতুন করেছিল। আর এই যে দেখো ফাইনালি গেটের সামনে চলে এসেছি। আর এই যে দেখো গাছগুলো কত সুন্দর সবুজ। অনেক গাছ দেখলাম মরে গেছে, আগে কিন্তু এই গাছগুলো কিন্তু মানে জ্যান্ত ছিল, অনেক পাতা ছিল। তো সারা জীবন তো সব কিছু বেঁচে থাকে না, দেখো অনেক গাছ কিন্তু মরে গেছে। আমি আমার বোন এসেছিলাম, আর আমার বৌদিরা কিন্তু আসেনি, ওরা বলছিল অনেক সুন্দর। আর দেখো কত সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখানে কিন্তু জিরাফ, তারপরে হচ্ছে সিংহ, হরিণ সবই আছে। আর এই যে দেখো এখানে হচ্ছে কি বলে এটাকে, বটগাছ, এখানে সবাই মানত করে। আর দুটো মন্দির আছে, এই যে একটা মন্দির দেখো, এখানে হচ্ছে শিব, ভগবান শিব আর মা কালীর মন্দির। আর ওই পাশেও কিন্তু শিব ঠাকুরের মন্দির। আর এই যে গঙ্গা আমাদের, তো আমরা কিন্তু গঙ্গায় কিন্তু স্নান করব। আর আমাদের একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, যে হচ্ছে মন্দিরটা খোলা ছিল না, তাই মন্দিরে কিন্তু পুজো দিতে পারিনি আমরা। ওই বট গাছটার নিচে একটা শিব ঠাকুর ছিল, ওখানেই পুজো দিয়েছি। তো এই যে দেখো ডাইনোসর, এখানে দেখো হরিণ আছে, সবাই কিন্তু এখানে ছবি তুলছিল, ভিডিও করছিল, পোজ পাজ নিচ্ছিল। মানে মনে হচ্ছে যেন প্রাকৃতিক সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে, এতটা সুন্দর। আর এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, আর ওই সাইডে কিন্তু একটা শিব ঠাকুর আছে। মানে
পাগল হয়ে যাবে এখানে আসলে, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। তো পরিবার নিয়ে আসো তোমরা, সময় কাটাতে পারবে, অনেক ভালো লাগবে। তো দেখো আমার বান্ধবীটাকে দেখো, এই যে ভিডিও করছে, ও বলছে মানে সারাদিন থাকতে দিলে এখানে সারাদিনই থাকবো আমি, এত সুন্দর। আর কথা বলতে বলতে কিন্তু আমরা দেখো স্নান করতে নেমে গেছি। তো আমার দাদা ভিডিও করে দিচ্ছিল, আমরা তো স্নান করতে নেমে গেছি, আর স্নান টান করে উঠে গেছে, আর বিকেল হয়ে গেছিলো, আমরা কিন্তু 2 ঘন্টা স্নান করেছিলাম। আর প্রচুর পরিমাণে সবাই জল ভরছিল, মানে 20 লিটার 30 লিটার সব ড্রাম নিয়ে চলে এসেছিলো। এই যে দেখো বিকেল হয়ে গেছে। আমরা কিন্তু সবাই বাড়ি থেকে ড্রেস নিয়ে গেছিলাম স্নান করার জন্য, তারপরে চিরুনি, লিপস্টিক সবাই নিয়ে গেছিলাম। এই দেখো আমার বান্ধবী মেকআপ করছে, মেকআপ উঠে গেছে স্নান টান করে। আমার বোনও এই যে দাঁড়িয়ে আছে, সবাই সাজুগুজু করে নিয়েছে। দেখো আমিও কিন্তু সাজুগুজু করে নিয়েছিলাম, ঠিক আছে। আমি কিন্তু অন্য একটা ড্রেস পরে নেমেছিলাম, তো আমিও স্নান করেছিলাম, মনে হচ্ছিলো আর উঠবোই না শুধু স্নান করি। আর এই যে দেখো মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, একটু পোজ নিচ্ছিলাম। আর এই যে ব্যাগ, এর মধ্যে সব ভিজা জামাকাপড় ভরে নিয়েছি, এত ভার হয়েছিল। আর সবাই দেখো কত জল ভরেছে, মনে হচ্ছিলো যেন বাড়ি নিয়ে এই জল খাবে। আর আমার মা একটা আমাকে ড্রাম দিয়েছিলো, জানি না ওটা মানে লিটার, বাড়িতে গিয়ে শুনলাম মা বললো নাকি ওটা 10 লিটারের ড্রাম, বলেছে আমাকে 5 লিটার, এত ভারী। আর আমি দেখো জল ভরতেই পাচ্ছিলাম না। অন্য ঘাটে এসে আমি জল ভরেছিলাম, পাশে আরেকটা ঘাট আছে, 10 লিটারের ড্রাম, মানে মনে হচ্ছিলো যেন, দেখে মনে হচ্ছিলো 5 লিটার, তাও ভাবছিলাম যে এত বড় ড্রাম 5 লিটার কী করে হয়, এত ভারী। তারপরে দেখো আমি কিন্তু এই ড্রামটা উঠিয়ে নিচ্ছি। আমার বোনও একটা 2 লিটারের বোতল এনেছিল, ও এখান থেকে ভরে নেবে। আর আমি বলছিলাম ক্যামেরা একটু ধর, একটুখানি আমাকে ক্যামেরায় দেখা। তারপরে ও কিন্তু ফাইনালি দেখো জল ভরতে চলে গেছে। ও প্রথমে বলছিল এত সময় কেন লাগে তোর জল ভরতে, আমি বলছিলাম এখন তুই ভরে দেখ, মানে জলটা হচ্ছে ভাটা, তো নিচে চলে গেছে, তার জন্য ভরতে অনেক অসুবিধা হচ্ছিলো। তারপরে এই যে মহিলাটা, পাশের মহিলাটা ওকে জল ভরে দিয়েছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, আর কিছু খাবো না সেটা তো আর হয় না। তো আমরা পানিখালিতে গিয়ে, মানে আমাদের বাড়ির ওইখানে গিয়ে আমরা খেয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে চাউমিন অর্ডার। প্রচুর খিদে লেগেছিলো, সেই দুপুর 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই যে প্যাক করে দিচ্ছে বাড়ির জন্য। আমরা চাউমিন খেতে থাকি, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর দেখো আমাদের চাউমিন চলে এসেছে, আর কত লঙ্কা দিয়েছিল, আর ওরা সবাই হাঁ করে দেখছিলো, বলছিল পেট জ্বলবে।